কি বন্ধুরা, পুলিশ হেভি খেলাচ্ছে পিকনিকে, তাই না? মেরে জড়ো করে দিচ্ছে, পুলিশও খেলা দেখাচ্ছে। এরকম ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে যদি কাঠি করা যায় তাহলে আপনারা মেরে গাঁটটা ভেঙে দেবে, এটা সব জায়গায়। পুলিশ হচ্ছে দাদা, ওরা যেখানে সেখানে দাদাগিরি মারে। ওদের সঙ্গে দাদাগিরি মারতে গেলে তোমার বাপ দাদার নাম ভুলিয়ে দেবে, এটা হচ্ছে নিয়ম। বিশেষ বিশেষ কিছু ওকেশন আছে সেখানে পুলিশ মস্তানি মারবি, সেখানে পুলিশের সঙ্গে মস্তানি নাই, পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করে সেই সব ফিল্ডগুলো আমাদের তুলতে হয়। এটা হচ্ছে আমার নিয়ম, এইভাবেই আমরা চলাফেরা করি। আমি কেন, ইউনিয়নও তাই করে, তাই না? কিছু কিছু জায়গায় পুলিশকে কেলিয়েছে, সেখানে পুলিশ মাল তুলেছে। যার মাল তুললো তার মাল ছাড়াতে গেলে ঘাড় ফেটে আমরা রেডি হয়ে যাবে। প্রথম কথাই এটা ঠিক নয়। পুলিশ শব্দ দূষণের বিরুদ্ধে, অবশ্য পুলিশেরও দোষ আছে। এর চেয়ে বাজে বাজে কাজ হয়, অনেক এর চেয়ে বাজে বাজে কাজ হয়, সেখানে পুলিশ হস্তক্ষেপ করে না, এসে ডান্ডা দেখায়। আমাদের মতো মাইকম্যান বা যারা পিকনিক করছে, একটু আনন্দ করছে, বছরে 2-1 বার, তাদের কাছে মস্তানি মারি। কিন্তু তার প্রতিবাদ আমরা করতে পারি না। প্রতিবাদ করলে ওই যে বললাম, বাপ 14 পুরুষের নাম কেলিয়ে ভেঙে দেবে। তবু হালকা হালকা করতে হয়। তবুও বলবো, এই যে মাইকের উপরে এত অত্যাচার, এটা কি শুধু অনলি শব্দ দূষণের জন্য করে? হ্যাঁ, শব্দ দূষণ হচ্ছে এই বলে পুলিশ যায়, কিন্তু আমরা যারা মাইকটা ভাড়া করি তারা যখন একটু মাল টানি, মাল আমি অবশ্য নিজে খাই, যখন হালকা করে মাল টানি তখন আমাদের আর ওইসব হুঁশ বারগুলো থাকে না। তখন নিজেকে নবাব, বাদশাহ ইত্যাদি ইত্যাদি ভাবতে শুরু করি, এবং পাবলিকের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাই। পুলিশ গেলে পুলিশকে খেলাতে যাই, পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করি, পুলিশ মেরে গাড় ভেঙে দেয়। সেই দোষগুলো সবই কিন্তু আমাদের মাইক মালিক বা সাউন্ডের উপর পড়ে যায়। তাই ভাই, সাউন্ডটা ভাড়া করছো, করে নিয়ে যাও, সেখানে গিয়ে আনন্দ করছো, করো। পুলিশ তো সারাদিন তোমার কাছে থাকবে না। পুলিশ যখন আসছে বা আসবে বলে মনে হচ্ছে, বা মাইকটা বাজছে, আপনি পুলিশ ঢুকে পড়লো, আপনি তাকে বলেন, স্যার আমরা বাজাবো, একটু আস্তে আস্তে করছি, আনন্দ করছি, ব্যাস। ভালো কথা বলুন, মিষ্টি মিষ্টি কথা বলুন, দাদা একদিনের তো ব্যাপার, একটু আনন্দ করি, আস্তে আস্তে বাজাই, ব্যাস। পুলিশ চলে গেল, এবার বাজাও। তা নয়, পুলিশের সঙ্গে যদি পাঙ্গা নিতে যাও তো নাঙ্গা করে খেলাবে, এমন নরম নরম জায়গায় খেলাবে, কাউকে দেখাতে পারবে না, সেটাই হচ্ছে। আর এই রাগগুলো পুলিশের হচ্ছে সেই সব থানায়, যেসব থানায় এগুলো এইসবগুলো করছে, সেই সব থানায় কোথাও আর মাইক বাজাতে পুলিশ দিচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানে অত্যাচার করছে। দোষ করছে নন্দলাল, আর চাপছে, বোঝা চাপছে সবার কানে, তাই না? তো একজনা দোষ করলে 10 জনের নামে, বা 10 জনকে দেখলে পুলিশ আটকে উঠছে, ওই মাইক যাচ্ছে তুমি খেলা, তখনই হয়। বিশেষ করে পুলিশ কখন অত্যাচার করে? পুলিশ ভালোভাবেই কম্পিটিশন করতে দেয়, ব্যবহারটা ভালো করতে হবে থানায় গিয়ে, বা পুলিশ সেখানে এলে একটু চা দাও, চা একটু খান, একটু চেয়ার দিলে বসুন। আমাদের এখানে গাজে মেয়ে কম্পিটিশন হয় না, এত বড় কম্পিটিশন কি হয় আপনাদের ওখানে? গান ঝালাপালা হয়, সেখানে পুলিশ আসে, দেখে, আনন্দ করে, আবার সাইড করে দেয়, এবং প্রচুর সহযোগিতা করে। তা পুলিশকে কেন আমি দোষ দেবো? পুলিশের সঙ্গে ব্যবহার করতে ভালো। আপনি যদি নিজেকে নবাব বাদশাহ মালকে মনে করেন, এমন খেলেন যে পরের দিন সকালে উঠে বলবে ভুল হয়ে গেছে, স্যারকে এইসব গুণগুলো ভুল হয়ে গেছে। তাই এইসব ছেলে পেলেদের জন্য, এইসব ক্লাবের জন্য গোটা সাউন্ডের বদনাম হচ্ছে। গোটা সাউন্ড জগৎটা পুলিশের কাছে বদনাম করাচ্ছে, আর পুলিশ এই হিসাবের জন্যই আজকে সাউন্ডের উপর অত্যাচার করছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন শব্দ দূষণ করছে, অন্যায় কাজ করছে, না বলতেই পারে। সেটা নম্রভাবে তাকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কথা বলে আনন্দ ফুর্তি করতে হবে। পুলিশ চলে যাক, ঝেড়ে বাজাও, পুলিশ তো সারাদিন তোমার সাথে সামনে পেছনে দেরি থাকছে না। যদি দেরিও থাকে, তুমি চেয়ার দেন, স্যার কত ঘুরবেন, এই চেয়ারটা একটু বসুন, 2 কাপ চা করে দেন, সাইড করে দেন। সবই কিন্তু দিমাগ দিয়ে কাজ করতে হয়। যদি মাথায় গোবর খোলা থাকে আর মাল খেয়ে যদি নিজেকে সুবুদ্ধি ভাবো যে পুলিশের উপর তাহলে পুলিশ তো খেলাবি। পুলিশকে একবার মারলে পুলিশ তোমাকে 10 বার খেলাবে, প্লাস ওই জায়গাটায় যতবার মাইক বানাবে ততবার পুলিশকে খেলাবে, পুলিশ ওই জায়গায় নিষেধাজ্ঞা জারি করবে। এখানে আমাদের ইউনিয়ন বা সাউন্ড মানে কিচ্ছু করতে পারবে না। তাই পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করো। এর চেয়ে অনেক বড় বড় অপরাধ হয়, সব কিছু হয়,
রাজনীতিরা চুরি করছে, সব কিছু করছে, সবই কিন্তু পুলিশের মাথায় হাত বুলিয়ে পুলিশকে ঠান্ডা করে দিয়ে কিন্তু করছে। অপরাধ কি হয় না, মানুষ খুন কি হয় না, চুরি চামারি কি হয় না, রেপ কি হচ্ছে, ধর্ষণ কি হচ্ছে, সবই হচ্ছে। তার মধ্যে কিন্তু দুনিয়াটা চলছে এইভাবে, পুলিশও চলছে, অপরাধীরাও ঘুরছে, চুরি চামারিও সব সমান্তরে চলছে। তাই আমরা একদিন কম্পিটিশন করতে হবো, একদিন ফিল্ড খাটতে হবো, বা একদিন পিকনিক করতে হবে, সেখানে যদি পুলিশ আসে, পুলিশ আসতেই পারে। পুলিশ হচ্ছে জনগণের সেবক, জনগণকে রক্ষা করে, দেখে বিভিন্ন দিকগুলো। আজকে সেখানে যদি পুলিশ না যায়, তো তোমরা তো ভাই এত ভদ্র মদ খেয়ে এই ক্লাব ওই ক্লাব কেলাকেলি করে ফাটাফাটি করে মরবে না? যতগুলো কম্পিটিশন হয় সব জায়গায় কম্পিটিশন আপনারা দেখবেন যে পুলিশ বেশি অত্যাচার করে না, অত্যাচার করে নিজেরা, যারা মাইক ভাড়া করছে তারাই নিজেদের মধ্যে মদকে গন্ডগোল করছে, অন্য ক্লাবের মাইকে সাশ্রয় খেলাখেলি করছে। আরে ভাই, দোষ তো মানা তোরা করছিস আর পুলিশের নামে দোষ দিচ্ছিস নাকি? পুলিশ সেখানে কি করবে? পুলিশ সেখানে গিয়ে তোদের ঘাটটা ভাঙবে, সেটাই ভাঙছে। তাই অনুরোধ করছি, কেউ পুলিশের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। পুলিশ যদি যায় মাইক সেটকে বন্ধ করতে, ওরা বিটাকে নিয়ে দাঁড়ানো। ভালোভাবে কথা বলুন, লোকাল নেতাকে দিয়ে কথা বলুন, যে প্রোগ্রামটা করে দিন। আর আপনারা যেটা করছেন, পুলিশ গেলে মদ খেয়ে নয় পুলিশকে কেলাচ্ছেন, পুলিশ তো ধরবি, কেলাবি, কেস দেবি, আবার লাইফ টাইম ওই জায়গায় মাইক দেওয়া বন্ধ করবে। সেগুলো ইউনিয়নে দোষ দেবেন না, ইউনিয়ন এখানে কিছু করার নেই। ইউনিয়ন বলে না যে পুলিশ সঙ্গে মারাবো, ইউনিয়ন বলে পুলিশ গেলে ক্ষণিকের জন্য মাইকটা বন্ধ করে দেয়, ক্ষণিকের জন্য বন্ধ করে দিলে ভগবান অশুদ্ধ হয়ে যাবে না। আর এইভাবে করলে সারা জীবন বন্ধ করে দেবে, যেমন ভালো লাগবে, যেমন হচ্ছে। পুরমুড়ির একটা ঘটনা ঘটেছে। যাই হোক, পুলিশ সরস্বতী পুজো এই 1 জানুয়ারি, মাঘ পালে এই সময় অ্যাক্টিভ থাকে, সব জায়গায় অ্যাক্টিভ, সমস্ত থানা অ্যাক্টিভ থাকে যে অমুক অমুক পিকনিক স্পটে গিয়ে একটু দেখো। সেখানে গিয়ে দেখে মাইক জোরসোরে বাজছে, সেখানে দেখে সব মদ খেয়ে পিকনিক করছে, মারামারি করছে, সেগুলো পুলিশ ঠেকাবে না? না গেলে তো নিজেদের মারামারি করে একদম একাই করবে। এ ওর মেয়ের হাত ধরে টানবে, মদ খেয়ে ওর মেয়েকে রেপ করবে, ওর মাথা ঠেঙা মারবে, এগুলো তো হয়। মদ খেলে যেমন রাগ ওঠে, তেমন নিজের এটাও শক্তপুক্ত হয়, যাত্রার উপর আক্রমণ করতে মনে হয়। এইগুলো জড়িত প্রশাসন। আজকে প্রশাসন না থাকলে 1 ঘন্টার মধ্যে সারা দেশ ধ্বংস হয়ে যাবে, আইন ল না থাকলে। তাই পুলিশকে পুলিশের কাজ করতে হবে, তাদের হেল্প করতে হবে। আর তাদের বিরুদ্ধে গেলে তোমাদের ঘাড় ভেঙে দেবে, যেমন দিচ্ছে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে যেখানে আপনারা মাইক নিয়ে যাচ্ছেন যান, যদি পুলিশ আসে ক্ষণিকের জন্য বন্ধ করে দেবেন। পুলিশ যদি মাইকটাকে ভাঙচুর করতে যায় বা গরম দেখায়, নরমভাবে কথা বলবেন, স্যার আমরা বন্ধ করে দিচ্ছি, আর করবো না। পুলিশ অবশ্যই কথার মাধ্যমে পুলিশ শুনবে না কেন? তারাও তো মানুষ। ভালোভাবে স্যার বলে কথা বলে যে বুঝান, দেখবেন চলে যাবে, তখন ছেড়ে আনন্দ করতে পারবেন। তাই প্রশাসনের উপর বেশি গাড় গ্যাঞ্জাম করতে যাবেন না, সাঁটা ভেঙে গুড়িয়ে দেবে আপনাদের। যদি আনন্দ করতে যান, অবশ্যই পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করুন, অবশ্যই আপনার আনন্দ করতে পারবেন। ভালো থাকবে, দেখতে পাবেন কবির স্টার।